হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি মৌসুমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটা মর্নিং রুটিনের ছোট্ট একটা ব্লগ। তো এটা কালকের ব্লগ। আমি ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি। ও প্রথম তো স্কুলে যেতে চাইছিল, মানে কি ফার্স্ট আর কি ঢুকতে চাইছিল না আর কি। আমার সাথে চিপকে দাঁড়িয়েছিল, হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, তারপরও সেটেল হয়ে গেছে, ঢুকে গেছে। আর আমি কালকে অ্যাকচুয়ালি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার আগে চা খেয়ে যেতে পারিনি টাইমের জন্য। তো এসে আমি আমার চা আর বিস্কুটটা কমপ্লিট করলাম, তারপর লেগে পড়েছিলাম হচ্ছে ব্রেকফাস্টে কি করব সেটার জন্য। তো যাই হোক, মামনি ওখানে মাছ রেখেছিল, মাছে নুন হলুদ আর আমার গুনুর মাছে নুন হলুদ মেখে আমি রেখে দিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম কাটাকুটি করতে, যে কীর সাথে কী করা হবে সেটার জন্য। আর ব্রেকফাস্টে কি করব সেটাও বসে বসে চিন্তা করছিলাম যে কি করা যায়, যতটা কম সময় ব্রেকফাস্ট করা যায় সেটাই আমি চিন্তা করি। একদম মানে বেশি টাইম মানে ব্রেকফাস্টে তো খরচা করাই যাবে না। তারপরে ভাবলাম যে রুটি তরকারি করব। রুটি তরকারি করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না সত্যি কথা রোজ রোজ। এর জন্য ভাবলাম যে কালকে তার আগের দিন আর কি আমি গুনুকে একটু সুজির উপমা করে দিয়েছিলাম, ভাবলাম ওটাই করি। আমাদের তো খাওয়া হয়নি, তো ওটাই করি, আমি আর মামনি ওটাই ব্রেকফাস্ট করব। তো যাই হোক, ওটাই করা হলো। আমি আর মামনি ওটাই ব্রেকফাস্ট করলাম। ভীষণ অ্যাকচুয়ালি না সুজির উপমাটা না কম হয়ে গেছিলো, আর একটু সুজি দিলে ভালো হতো, বুঝতে পারিনি পরিমাণটা। তো যাই হোক, ব্রেকফাস্টের জন্য ঠিক ছিল, অসুবিধা হয়নি খুব একটা। তো যাই হোক, খুব ভালো খেয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ আগে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছে, কারণ আবার তো 10:30টার সময় আমাকে গুনুকে আনতে যেতে হবে। আর ঘড়ি তো একদম চলছে, তো চলছেই, দাঁড়িয়ে থাকবে না আমাদের জন্য। তো আমি ব্রেকফাস্ট কমপ্লিট করেই চলে আসলাম আমার ছেলের লাঞ্চটা রেডি করতে। অ্যাকচুয়ালি আমি ছেলের লাঞ্চটা আমি করি আমাদের সাথে, মানে আমাদের সবার সাথে রান্না হয় না, যেহেতু আমরা একটুখানি তেল মশলাটা একটু বেশি খাই, রিচ হয় আমাদের রান্নাটা, এর জন্য আমি ওকে একটু আলাদাই করে দিই। তো মানে মাছ যে মেন ডিশ থাকে সেটা সেম থাকে, তো যে মাছটা আমাদের জন্য সেই মাছটাই ওর জন্য ছিল। তো কিন্তু রান্নাটা একদম ওকে আমি একদম লাইট করে দিই আর কি, তেল মশলা একদমই কম থাকে, একদম লাইট। আর একটু ঝোল ওর পরিমাণে বেশি থাকে, যেহেতু এখনো পর্যন্ত না শুকনো খাবারটা এখনো ওর মানে খেতে পারছে না আর কি। ওকে একটু জল দিয়ে একটু পাতলা করে দিতে লাগে, এর জন্য ওর রান্নাটা আমি আলাদাই করি সবসময়ের জন্যই। ওর রান্নাটা ওকে আমি আলাদাই করে দিই। তো যাই হোক, এখানে ওর রান্নাটা বসিয়ে দিয়েই আমি ওকে স্কুলে আনতে চলে যাই। তো এদিকে দেখতেই পাচ্ছ ওর রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে যাচ্ছি ওকে আনতে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই